আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলেছি তোমাদের সঙ্গে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে বাঁশপাতা মাছের টক কিভাবে রান্না করবে। বাঁশপাতা মাছের টক, আমি মাছটাকে বাঁশপাতা বললাম, এর কারণ আছে, কারণ এগুলোকে লাল লাল দেখতে খুব সুন্দর লাগে, বাঁশপাতা মতনই লাগে। তাছাড়া যারা যারা তোমরা এই মাছটার আসল নাম জানো তারা কমেন্ট করে অবশ্যই জানিও। তো মাছটাকে টক রান্না করার জন্য প্রথমেই দেখছো আমার মা সুন্দর করে মাছগুলোকে কেটে নিয়েছে। মাছের গায়ে আঁশটা খুব অল্প থাকে, তবুও ভালো করে পানি দিয়ে অনেকক্ষণ করে ধুতে হবে যতক্ষণ না সাদা পানি বেরিয়ে আসছে। মাছটা ধুয়ে নেওয়ার পরে তোমরা ভালো করে লবণ ও হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তারপরে ভালো করে ছ্যাঁকা তেলে ভেজে তুলে নিতে হবে। আলাদা একটা বাটিতে আমি পাকা তেঁতুল ভিজিয়ে রাখছি টকের জন্য। তোমরা চাইলে এখানে আমড়া ইউজ করতে পারো, দেশি আমড়া দিয়ে কিন্তু মাছের টকটা করা যায়। আমি এখানে তেঁতুলটা ইউজ করলাম, কারণ আমাদের বাড়িতে তেঁতুল গাছ আছে, সেই কারণে। আমড়া গাছও আছে, কিন্তু আমি আমড়া দিয়ে করলাম না, তোমরা চাইলে যেটা দিয়ে ইচ্ছে করতে পারো। তো ভেজে নেওয়ার পরে দেখছো সুন্দর করে ভালো করে মাছগুলোকে আলাদা একটা পাত্রে রেখে আমি আদাটা ভালো করে বেটে নেব। আমি কিন্তু এই মাছের মধ্যে রসুন কিংবা পেঁয়াজ ইউজ করছি না, তোমরা চাইলে ইউজ করতে পারো। এবং আলাদা কোনো মশলাও আমি এটার মধ্যে ইউজ করছি না, যেরকম ধনে জিরে এসব কিছু থাকতেই পারে, তোমরা চাইলে ইউজ করতে পারো। এখানে মশলা ছাড়াই যদি মাছের টকটা রান্না করি এইভাবে, তাহলে কিন্তু অন্য একটা টেস্ট আসবে। সব রান্না তো একইভাবে করলে ভালো লাগে না, তো আমি একটু অন্যরকমভাবে মাছের টকটা ট্রাই করলাম। তোমরা এরকমভাবে করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। শুকনো লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। আমরা বাটা মশলা খাই, সেই জন্য শিলে বাটা মশলাটাই আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। তোমরা যারা যারা আমার চ্যানেলের ভিডিওটা রোজ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে নানান রকমের রান্নার ভিডিও শেয়ার করব, তোমরা শিখতে পারবে। আর তোমাদের কোনো রান্না জানা থাকলে আমাকে জানিও, আমি অবশ্যই সেই রান্নাটা করে দেখানোর চেষ্টা করব। কিছু বন্ধু আমার রান্নার ভিডিওতে কমেন্ট করছে, তো কোথা থেকে তোমরা কমেন্টটা করছো সেটা অবশ্যই আমাকে জানিও। এই মাছটা দিয়ে কিন্তু পকোড়া তৈরি করা যায়, তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই রান্নার ভিডিওটা পোস্ট করার। আমার মা এদিকে মাছটা ভেজে তুলে রেখেছে, তারপরে মশলা বাটা শুরু করে দিয়েছে। আর আমি এখান থেকে লোভ সামলাতে না পেরে একটা মাছ তো খেয়েই নিলাম। মাছটা খুব সুন্দর করে ভাজা হয়েছিল, একদম মুচমুচে লাগছিল, আমার কিন্তু দারুণ লেগেছে খেতে। এভাবে কিন্তু ভাজা খেতেও ভালো লাগে। তারপর চলো রান্নাটা শুরু করে দিই। তোমরা দেখছো এর মধ্যে তেঁতুলটা সুন্দরভাবে ভিজে গেছে। আমি তেঁতুলের আটিগুলোকে ফেলে দিয়ে শুধু শাঁসটা নিয়ে নিচ্ছি। এরপরে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ও কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কাটাই আমার বেস্ট মনে হলো বলে আমি দিলাম। এরপরে আদা বাটাটা দিয়ে দিলাম, তারপরে হালকা একটু ভাজা ভাজা মশলাটা করে নিতে হবে। এরপরে তেঁতুল দিয়ে ভিজিয়ে রাখা যে পানিটা আছে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। উপর থেকে হালকা হলুদ দিয়ে দিলাম, আর স্বাদের মতো নুন দিতে হবে। এরপরে যখন পানিটা একটু ফুটে আসবে মাছগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। মাছটা দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেবে, তারপরে নামিয়ে নিলেই ব্যাস তৈরি তোমাদের মাছের টক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। খুদা হাফিজ।